চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। এবং আজকের ভিডিওর টপিক তোমাদের পড়াশোনার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ রাজ্য সরকারি চাকরির বন্যা আসতে চলেছে। একের পর এক চাকরি কিন্তু তোমাদের জন্য শিডিউল হবে। আর চাকরি তো পাওয়া তখনই যাবে যদি তোমরা ঠিকঠাকভাবে পড়াশুনো করো। আর ঠিকঠাকভাবে পড়াশুনো করতে গেলে সবার আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে আমাকে পড়তে কি হবে। তাহলে সেই বিষয়েই প্রত্যেকটা চাকরিতে কি কি সিলেবাস রয়েছে সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে সিলেবাস জানার আগে আমি তোমাদেরকে একটা জিনিস আগে জানাতে চাই, সেটা হচ্ছে কোন পরীক্ষার ধরন কি রকম। সেগুলো যদি আমরা আগে ভালো করে বুঝতে পারি, দেন আমাদের সিলেবাসটাকে জেনে সেই হিসেবে প্রিপারেশন করতে অনেক সুবিধা হবে। তাই আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট এবং পপুলার পরীক্ষা, যেরকম পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, ডাব্লিউবিপি, কেপিএসআই, কনস্টেবল, গ্রাম পঞ্চায়েত, যেটা এখনকার দিনে হট টপিক, এই পরীক্ষাগুলো কি কিভাবে হতে পারে এবং তাদের সিলেবাস কি কি থাকতে পারে সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা চটজলদি তোমাদের সাথে আলোচনা করে নেব। ওকে, প্রথমে আসছি ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের এক্সাম প্যাটার্নে। ঠিক আছে, এক্স্যাক্টলি কোন কোন চ্যাপ্টার রয়েছে সেগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আগে আমি একটু এক্সাম প্যাটার্নটা দেখে নিই যে কি প্যাটার্নে পরীক্ষা হয়। দেখো, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসে যদি তুমি নজর রাখো তাহলে প্রথমে কি হয়, প্রিলিমস হয়, যেখানে জিকের থেকে আসে 75টা কোয়েশ্চেন 150 নম্বরের, এবং অ্যারিথমেটিক থেকে আসে কিন্তু 25টা কোয়েশ্চেন 50 নম্বরের। অর্থাৎ টোটাল 100টা কোয়েশ্চেনের জন্য 200 নম্বরের পরীক্ষা হয় এবং টাইম ডিউরেশন থাকে 1 ঘন্টা 30 মিনিট। 1.5 ঘন্টার এটা প্রিলিমস পরীক্ষা হয়। দেন কিন্তু তারপর তোমাদের চলে আসে মেন্স এক্সাম, যেখানে এই এক্সামটা কিন্তু ডেসক্রিপটিভ হয়। কি হয়? ডেসক্রিপটিভ। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউ বেসড এক্সাম নয়। এবং এই ডেসক্রিপটিভ এক্সামে ইংলিশ থাকে হচ্ছে 150 নম্বরের, যেখানে 1 ঘন্টা 30 মিনিট টাইম থাকে। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যার যেটা মাদার টাং, সেই হিসেবে একটা 150 নম্বরের পরীক্ষা হবে, যেটাও কিন্তু 1.5 ঘন্টা টাইম থাকবে তোমাদের। এবং এরপরে একটা জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের ওপর 150 নম্বরের পরীক্ষা হবে ডেসক্রিপটিভ, যেখানে তোমাদেরকে 2.5 ঘন্টা টাইম দেওয়া হবে। তো এই প্রসেসে কিন্তু তোমাদের মিসলেনিয়াস এক্সামটা হতে চলেছে। এর পরবর্তী এক্সাম কি আছে আমরা দেখে নেব, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি যে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপে আমাদের যেটা পার্ট 1 বা প্রিলিমস এক্সাম হয়, সেখানে কি হচ্ছে, ইংলিশ থাকছে 30টা কোয়েশ্চেন 30 নম্বরের জন্য, অ্যারিথমেটিক থাকছে 30টা কোয়েশ্চেন 30 নম্বরের জন্য, এবং জেনারেল স্টাডিজ থাকছে 40টা কোয়েশ্চেন 40 নম্বরের জন্য। টোটাল 100টা কোয়েশ্চেনের জন্য 100 মার্কস দেওয়া হচ্ছে এবং তোমাদের জন্য সময় থাকবে কিন্তু 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। ঠিক আছে, এরপর যখন তুমি মেন্সে চলে আসবে, মেন্সে কিন্তু একটা তোমাদের ডেসক্রিপটিভ টেস্ট হবে। এটাও কিন্তু কি আমি বলে দিচ্ছি, ডেসক্রিপটিভ। এই ডেসক্রিপটিভে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো পার্টে ডিভাইডেড। গ্রুপ এ তে থাকছে ইংলিশ, যেখানে 50 নম্বরের পরীক্ষা হবে, এবং গ্রুপ বি তে থাকছে বেঙ্গলি অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সাঁওতালি, যে যেই ভাষা চুজ করবে, সেটাও কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ টোটাল এই 100 নম্বরের পেপারের জন্য তোমার সময় থাকবে 1 ঘন্টা। এবং এটাও কি ডেসক্রিপটিভ? হ্যাঁ, অবশ্যই। এবার মিসলেনিয়াস এবং ক্লার্কশিপে কিন্তু মানে প্রিলিমস মেন্সের পরে ইন্টারভিউ থাকে, ইন্টারভিউ এর পরীক্ষাও কিন্তু তোমাদেরকে দিতে হবে। নেক্সট, ডাব্লিউবিপি এসআই। হ্যাঁ, এবার ডাব্লিউবিপি এসআই তে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বলে দিই যে আমাদের কিন্তু অফলাইন সেন্টার রয়েছে এবং অনলাইনেও ক্লাস করানো হয়। তো যারা যারা অফলাইন বা অনলাইনে বিভিন্ন রকম কিছু ক্লাস করতে চাইছো, তারা 9088890080 অথবা লাস্টে 80-র বদলে 10 ডায়াল করে তোমরা কল করতে পারো। যদি অফলাইনের জন্য তোমরা পড়তে চাও তাহলে তোমরা প্রথম নাম্বারটায়, এবং যদি অনলাইনের জন্য পড়তে চাও তাহলে তোমরা লাস্টে 10 ডায়াল করে কল করবে। তোমাদের প্রপার ডেমো ক্লাস দেওয়া, ঠিক আছে, অথবা ধরে নাও তোমাদের প্রপার কোর্স ডিটেলস জানানো, সবকিছু করিয়ে কিভাবে কিভাবে আমরা কোর্স করাই সেগুলো তোমাদেরকে জানিয়ে দেব। এবং সব পরীক্ষা, ব্যাংক, এসএসসি, রেল, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশ, সবকিছুর জন্যই আমরা করিয়ে থাকি। নেক্সট, ডাব্লিউবিপি এসআই এর কথা যদি আমি তোমাদেরকে বলি, তাহলে এখানে আমি তোমাদেরকে বলবো ডাব্লিউবিপি এসআই তে যেটা প্রিলিমস এর এক্সাম প্যাটার্ন, সেখানে কিন্তু অ্যারিথমেটিক থাকছে 25টা 50 নম্বরের, জেনারেল স্টাডিজ থাকছে 50 নম্বরের, মানে 50টা কোয়েশ্চেন 100 নম্বরের, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং থাকছে 25টা কোয়েশ্চেন 50 নম্বরের। অর্থাৎ টোটাল 100টা প্রশ্ন 200 নম্বরের থাকবে, এবং টাইম ডিউরেশন কত থাকবে, 1.5 ঘন্টা।
তো এই পরীক্ষাটা এটা হচ্ছে ডব্লিউবিপি এসআই এর প্রিলিমস এক্সাম। এরপরে যেটা দৌড়ের পর তোমাদের মেন্স এক্সাম হবে, সেখানে কি থাকবে, পেপার 1, পেপার 2, পেপার 3। পেপার 1-এ থাকে জিএস অ্যান্ড অ্যারিথমেটিক, 100 নম্বরের পরীক্ষা হবে। পেপার 2-তে থাকবে ইংলিশ, যেখানে 50 নম্বরের পরীক্ষা হবে। পেপার 3-তে থাকবে কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট, অর্থাৎ হিন্দি অথবা বেঙ্গলি অথবা উর্দু অথবা নেপালি, যেখানে 50 নম্বরের পরীক্ষা হবে 1 ঘন্টার জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল তোমাদের ডব্লিউবিপি এসআই মেন্সের এক্সাম প্যাটার্ন। এরপর যদি আমি কলকাতা পুলিশ এসআইতে আসি, তাহলে তুমি এখানে দেখতে পাবে জেনারেল স্টাডিজ তোমার আছে 50 নম্বরের, মানে 50টা প্রশ্ন 100 নম্বরের। লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং পেয়ে যাবে 25টা কোয়েশ্চেন 50 নম্বরের। অ্যারিথমেটিক পেয়ে যাবে 25টা কোয়েশ্চেন 50 নম্বরের। টোটাল তুমি পাচ্ছ 100টা প্রশ্ন 200 নম্বরের জন্য, এবং তোমার পরীক্ষায় টোটাল টাইম ডিউরেশন থাকবে কিন্তু 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। এবার যখন তুমি এটার মেন্সে আসবে, ঠিক আছে, এটার মেন্সে তুমি কি দেখতে পাচ্ছ, একটু সামান্য চেঞ্জেস রয়েছে। পেপার 1-এ জিএস, লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং এবং অ্যারিথমেটিক, এই 3টে পার্ট থাকবে, এবং জিএস থাকবে 50 নম্বরের প্রশ্ন, লজিক্যাল রিজনিং থাকবে 25 নম্বরের প্রশ্ন, এবং অঙ্ক অর্থাৎ পাটিগণিত থেকে থাকবে 25 নম্বরের প্রশ্ন। টোটাল এই পার্টটার জন্য তোমার টাইম থাকবে 2 ঘন্টা। ইংলিশের জন্য তোমার টাইম থাকবে 1 ঘন্টা এবং নম্বর বিভাজন থাকবে 50। এবং পেপার 3 অর্থাৎ ল্যাঙ্গুয়েজের জন্য তোমার থাকবে 50 নম্বরের পরীক্ষা, এবং সেটার জন্য তোমাকে সময় দেওয়া হবে 1 ঘন্টা। অর্থাৎ টোটাল 200 নম্বরের পরীক্ষার জন্য তুমি 4 ঘন্টা টাইম পেয়ে যাচ্ছ কেপিএসআইতে। এসআই গেল। এবার আমি আসবো কনস্টেবলে। এবার কনস্টেবলের ক্ষেত্রে বলে রাখি, কনস্টেবলের ক্ষেত্রে কি হচ্ছে বলতো, আগে সেম প্রসেসেই হতো, প্রিলিমস হতো, তারপরে মাঠ হতো, তারপরে মেন্স হতো, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই বছর যে লাস্ট ডব্লিউবিপি কনস্টেবলটা হয়েছিল, সেখানে কিন্তু আবার কোনো দুটো পরীক্ষা নেওয়া হয়নি, একটা পরীক্ষাই রাখা হয়েছিল। সেটা হচ্ছে কি 85 নম্বরের পরীক্ষা, যেখানে ইংলিশ থাকবে 10টা কোয়েশ্চেন 10 নম্বরের, জিকে বা জিএ থাকবে হচ্ছে 25 নম্বরের 25টা কোয়েশ্চেন, রিজনিং থাকবে 25টা কোয়েশ্চেন 25 নম্বরে, ম্যাথমেটিক্স থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 25টা কোয়েশ্চেন 25 নম্বরের, অর্থাৎ টোটাল 85 নম্বরের পরীক্ষা হবে এই ডব্লিউবিপি কনস্টেবলে। একটা সিঙ্গেল এক্সাম রাখা হয়েছিল। কিন্তু আমি যদি কেপি কনস্টেবলে চলে আসি, কেপি কনস্টেবলে আবার আমার দুটো পরীক্ষাই লাস্ট এক্সাম প্যাটার্ন হিসেবে আমার কাছে রয়েছে। সেটা হচ্ছে জিএ থাকবে 40 নম্বরের 40টা প্রশ্ন, ম্যাথ থাকবে 30টা প্রশ্ন 30 নম্বরের, রিজনিং থাকবে 30টা প্রশ্ন 30 নম্বরের, এবং টোটাল তোমাদের জন্য সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। 100 নম্বরের পরীক্ষার জন্য 1 ঘন্টা। এবং এরপরে কিন্তু চলে আসবে আবার তোমাদের মেন্স পরীক্ষা। এটাও কিন্তু ডেসক্রিপটিভ না, এটাও কিন্তু তোমাদের এমসিকিউ প্যাটার্নই প্রশ্ন, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং নলেজ থাকবে 25 নম্বরের 25টা কোয়েশ্চেন, ইংলিশ থাকবে 10টা কোয়েশ্চেন 10 নম্বরের, ম্যাথ থাকবে 25টা কোয়েশ্চেন 25 নম্বরের, এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিসে তোমরা 25টা কোয়েশ্চেন 25 নম্বরের জন্য পেয়ে যাবে, যেখানে টোটাল 85টা কোয়েশ্চেন 85 নম্বরের জন্য থাকবে, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। তাহলে এই ছোট ছোট কিছু পার্থক্য আমরা নোটিফিকেশন গুলোতে দেখছিলাম, কিন্তু আলটিমেটলি এই বছর যে নোটিফিকেশন গুলো বেরোবে, সেগুলোতে কি প্যাটার্ন চেঞ্জ হতে পারে না পারে, সেটা আমরা নোটিফিকেশন বেরোলেই জানতে পারবো। আমরা ধরে নিতে পারি না যে যেটা ছিল সেটাই থাকবে, ঠিক আছে। তো নতুন কিছু চেঞ্জেস আসলেও আসতে পারে, বা আবার এই সেম জিনিসও থেকে যেতে পারে। তো তার জন্য আমাদের সময় দিতে হবে গভর্নমেন্টকে, একের পর এক নোটিফিকেশন বেরোলে আমরা সমস্ত কিছু জানতে পারবো। ওকে, ফুড এসআই এর যদি শেষবারের পরীক্ষাটা আমরা দেখি, তাহলে সেখানে শুধুমাত্র জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক এসেছিল, এবং সেটাই এক্সপেক্ট করছি আমরা পরবর্তী ক্ষেত্রেও থাকবে, যেখানে টোটাল 100টা কোয়েশ্চেন 100 নম্বরের জন্য রাখা হবে, সময় থাকবে 90 মিনিটস। এখানে কিন্তু কোনো ইংলিশের ব্যাপার থাকে না, এবং সিঙ্গেল এক্সামিনেশন এটা, ঠিক আছে। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা অনেক কনফিউশন চলছে সবার মধ্যে, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত নিয়ে প্রবাবল এক্সাম প্যাটার্ন যদি আমি আলোচনা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখান থেকে অঙ্ক আসতে পারে 25 নম্বরের, ইংলিশ আসতে পারে 25 নম্বরের, জেনারেল নলেজ, যেখানে কিন্তু রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টকে বেশি করে প্রাধান্য দেওয়া হবে, সেখান থেকে 10 নম্বরের আলাদা প্রশ্ন আসতে পারে, এবং বেঙ্গলি থেকেও কিন্তু 25 নম্বরের প্রশ্ন আসতে পারে। এটা একটা এক্সপেক্টেড প্যাটার্ন, ঠিক আছে, যে হয়তো এটাই হবে। এবার নতুন যদি কিছু নোটিফিকেশন আসে চেঞ্জেসের ব্যাপারে, অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম জানিয়ে থাকি তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রপার ভিডিও দিয়ে, ঠিক আছে। আমরা এক্সপেক্ট করতে পারি এই 85 নম্বরের হচ্ছে রিটেন এক্সাম হবে, ঠিক আছে। এবার এক্ষেত্রে বলে রাখি, যেগুলো গ্রুপ ডির পোস্ট রয়েছে,
যেগুলো গ্রুপ ডির পোস্ট রয়েছে সেই গ্রুপ ডির পোস্টের জন্য কিন্তু 85 নম্বরের নয়, তখন ইন্টারভিউ নিয়ে টোটাল 50 নম্বরের এক্সাম কিন্তু হয়, অর্থাৎ 40 বা 43 নম্বরের হয়তো লিখিত পরীক্ষা হবে, বাকি 10 বা 7 নম্বরের হয়তো ইন্টারভিউ এর জন্য রাখা হবে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। তো যেটাই হোক তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু বাকি একটু যখন হায়ার লেভেলের পোস্টে আমরা উঠবো তখন কিন্তু 100 নম্বরেরই পরীক্ষা হবে, যেখানে 85 হচ্ছে রিটেন থাকবে, আর বাকি 15 নম্বরকে ডিভাইড করা হবে 10 এবং 5-এর মধ্যে। এই 10 এবং 5কে কিভাবে ডিভাইড করা হচ্ছে, ইন্টারভিউ এবং স্কিল টেস্টের জন্য, মানে টাইপিং টেস্টের জন্য, সেই হিসেবে কিন্তু এই নাম্বারগুলো ডিভাইড করে দেওয়া হবে, এবং আপডেটেড যাই আসবে তোমাদেরকে আমরা জানিয়ে দেব। এবার এক্ষেত্রে বলে রাখি, তোমরা যারা গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশন করছো, তোমরা যদি মনে করো যে আমাদের তরফ থেকে তোমাদের গ্রাম পঞ্চায়েতের পড়াশোনার জন্য ভিডিওস বা ক্লাসেস বা নোটসের দরকার আছে, সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে তোমাদের জন্য কিন্তু সেইভাবে আমরা ভিডিওস নিয়ে আসবো। ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি যাই হোক না কেন ভিডিও তোমাদেরকে দেওয়া হবে। তো কে ক্লাস চাইছো, যারা ক্লাস চাইছো তারা লিখবে জিপি, জিপি ক্লাস। যদি তোমাদের মনে হয় নোটস লাগবে তাহলে তোমরা লেখো জিপি নোটস, পুরো একদম তাহলে কমপ্লিট নোটস প্যাক তোমাদের জন্য নিয়ে আসা হবে আমাদের প্রতিষ্ঠা অ্যাপের মধ্যে। ঠিক আছে, কে কোনটা চাইছো সেটা আমাদেরকে অবশ্যই জানাও, তাহলে আমরা কিন্তু সেইভাবে প্রিপারেশন নিয়ে তোমাদের জন্য কমপ্লিট সাজেস্টিভ জিনিসপত্র নিয়ে আসবো। ঠিক আছে, এইবার এতক্ষণ আমরা দেখছিলাম কি, এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে কোন এক্সাম কি প্যাটার্নে হয়। এবার আমাদেরকে জানতে হবে হচ্ছে সিলেবাস, যে এই সাবজেক্টগুলো যে আমি পড়বো সেখান থেকে আমাকে কি কি চ্যাপ্টার পড়তে হবে। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের আমি যদি পরীক্ষার কথা বলি তাহলে মোটামুটি দেখো, অঙ্ক বলছে যেখানে আছে, অঙ্ক মানে যে গ্রাম পঞ্চায়েতের জন্য ম্যাথের পার্সেন্টেজের নিয়ম আলাদা হয়ে যাবে, পুলিশের জন্য ম্যাথের পার্সেন্টেজের নিয়ম আলাদা হয়ে যাবে, এরকম তো নয়। পার্সেন্টেজ বলো বা রিজনিং এর একটা চ্যাপ্টার বলো বা ইংলিশের একটা চ্যাপ্টার বলো, সব পরীক্ষার জন্যই সেম থাকবে। তো আমাদেরকে বেসিক্যালি কি করতে হবে, সাবজেক্টগুলোকে স্ট্রং বানাতে হবে। আমি ম্যাথ পড়ছি, আমি কমপ্লিট ম্যাথটাকে কমপ্লিট করব, পুরো ম্যাথটাকে আমি কমপ্লিট করব। ঠিক আছে, যার ফলে আমার কি হবে, আমি যেই পরীক্ষাই দিই না কেন, আমি গ্রাম পঞ্চায়েত দিই, আমি পুলিশের পরীক্ষা দিই, আমি পিএসসি ক্লার্কশিপ দিই, মিসলেনিয়াস দিই, ফুড এসআই দিই, যেই পরীক্ষায় আমি দিই না কেন আমি সব অঙ্ক পারবো। এই ভেবে প্রিপারেশনটা স্টার্ট করো, এই ভেবে প্রস্তুতি শুরু করো, এই ভেবে তোমরা ক্লাস স্টার্ট করো এবং পড়াশুনো করতে থাকো। কি বললাম আমি, সাবজেক্টগুলোকে স্ট্রং বানাও। নটকে আমি আজকে শুধু পুলিশ লেভেলের ম্যাথ করব, নটকে আমি আজকে শুধু গ্রাম পঞ্চায়েত লেভেলের ম্যাথ করব। যদি তোমাদের মনে এরকম থাকে যে আমি যত পরীক্ষা বেরোচ্ছে, 10টা পরীক্ষা বেরোলে সেখান থেকে 7টা বা 8টা পরীক্ষা আমি দেব, একটা দুটো পরীক্ষা দেবো না, বা এরকমও অনেকে আছে যারা 10টা পরীক্ষা বেরোলে 10টাই পরীক্ষা দেবে, তারা ফোকাস রাখো সাবজেক্টকে স্ট্রং করাতে। আমি হিস্ট্রি কমপ্লিট করব, ম্যাথ কমপ্লিট করব। এই যে সাবজেক্টে যদি স্ট্রং হতে পারো না কেন, কোনো পরীক্ষা ক্লিয়ার করাই আর কোনো কঠিন বিষয় থাকবে না। দেখবে ম্যাথ তুমি পারছই, সেটা যেই পরীক্ষাই হোক না কেন। ঠিক আছে, এবার আমাদেরকে একটু সিলেবাসগুলো জানতে হবে, যে কোন কোন চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে। ওকে, তো সেখানে যদি আমি তোমাদেরকে দেখাই, ম্যাথের মধ্যে কি সিম্পলিফিকেশন বা সরল থাকছে, লসাগু গসাগুর থেকে অঙ্ক থাকবে, অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ও ক্ষতি। দেখো, যা চ্যাপ্টার কমন চ্যাপ্টার, এগুলো আমরা সবাই ছোটবেলায় পড়েছি, সবাই নাম জানি। এবার ওগুলোকেই আমাদের ভালো করে আরো প্র্যাকটিস করতে হবে, পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসে সেই প্যাটার্নগুলোকে বুঝতে হবে এবং সেইভাবে আমাদেরকে চলতে হবে। ঠিক আছে, নেক্সট, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, গড়, অংশীদারি কারবার, সময় ও কাজ, নল ও চৌবাচ্চা, সময় ও দূরত্ব, ট্রেন সংক্রান্ত অঙ্ক, নৌকা ও স্রোত, বয়স সম্পর্কিত অঙ্ক, সংখ্যা পদ্ধতি, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, বীজগণিত, সূচক ও করণী, সমীকরণ, ক্ষেত্রফল ও পরিমিতি, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ঘনক ও ঘনমূল, বর্গ ও বর্গমূল, উচ্চতা ও দূরত্ব, তথ্য বিশ্লেষণ বা ডেটা ইন্টারপ্রিটেশন যেটাকে বলা হয়। তো সমস্ত কিছু আমরা বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন সময় পড়ে এসেছি, স্কুল কলেজে পড়ে এসেছি, নতুন কিচ্ছু নয়, সেম জিনিস একটু নতুন অ্যাপ্রোচে, শর্টকাট ট্রিকের মাধ্যমে আমাকে কিন্তু শিখতে হবে। বোঝাতে পারলাম সকলকে? এবার আমি যদি আসি রিজনিং এ, দেখো সব পরীক্ষায় রিজনিং থাকে না, কিন্তু যেই যেই পরীক্ষায় রিজনিং থাকবে সেখানে আমাকে কি পড়তে হবে, অ্যানালজি, ক্লাসিফিকেশন, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, দিক ও দূরত্ব নির্ণয় মানে ডিরেকশন বেসড, র্যাঙ্কিং টেস্ট অর্থাৎ অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং যেটাকে বলা হচ্ছে, অ্যালফাবেট টেস্ট,
সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল, ভেন ডায়াগ্রাম, সিলজিজম, স্টেটমেন্ট কনক্লুশন, ক্যালেন্ডার, ক্লক, ম্যাথমেটিক্যাল অপারেশন, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, পেপার ফোল্ডিং, এমবেডেড ফিগার, নন ভার্বাল রিজনিং, লজিক্যাল রিজনিং, ইনপুট আউটপুট যদিও বা আমাদের স্টেট গভর্নমেন্টের পরীক্ষায় সেরকম একটা দেখা যায় না, তবু আমাদেরকে প্রিপারেশন কিন্তু নিয়ে রাখতে হবে। নেক্সট ডেটা সাফিসিয়েন্সি, কিউব অ্যান্ড ডাইস, কাউন্টিং ফিগার, ইনইকুয়ালিটি, ডিসিশন মেকিং, এই সমস্ত কিছু আমাদেরকে পড়তে হবে। তো তোমরা বেসিক্যালি আমাদের থেকে কোন কোন ক্লাস করতে চাইছো সেগুলো আমাদেরকে মেনশন করো, তোমাদেরকে কিন্তু সেই হিসেবে ক্লাস দেওয়া হবে এবং কোন সাবজেক্ট সেটা মেনশন করে দেবে। যদি মনে করো রিজনিং তাহলে রিজনিং লিখবে, যদি ম্যাথের ক্লাস লাগে তাহলে ম্যাথ লিখবে, যদি জিকে জিএস লাগে তাহলে আমাদেরকে কিন্তু জিকে অথবা জিএস এরকম লিখে পাঠাও। ইংলিশ লাগলে কিন্তু ইংলিশ লিখতেও তোমরা ভুলো না, যেটা তোমরা চাইছো সেটা আমাদেরকে জানাও, সেইভাবে কিন্তু তোমাদের জন্য আমরা খুব শীঘ্রই তাহলে পড়ানো স্টার্ট করে দেবো। কারণ আলটিমেটলি চাকরি পেতে গেলে পড়তে হবে। শুধু কি নোটিফিকেশন বেরোলো, তাতে কি সিলেবাস আছে এই ভিডিও দেখলে বা এই জানলেই হবে না, বারবার বলছি চাকরি পেতে গেলে পড়তে হবে, ঠিক আছে। নেক্সট ইংলিশের মধ্যে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে দেখো, রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে, রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরর ডিটেকশন, সেন্টেন্স কারেকশন, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, idioms and phrases, active and passive voice, direct and indirect speech, sentence rearrangement, para jumbles, spelling correction, vocabulary, grammar, tense, articles, preposition, conjunction, narration, subject verb agreement, transformation of sentences, phrase replacement, word usage, spotting errors, এই সমস্ত টপিক থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। গ্রামারটাকে খুব স্ট্রং করতে হবে, যদি আমরা গ্রামার স্ট্রং করে নিতে পারি তাহলে কিন্তু অনেক ইজি হবে, ঠিক আছে। নেক্সট এবার যদি আমি একটু হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফির দিকে তাকাই, দেখো ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, আমাদেরকে সেগুলো কমপ্লিট করতে হবে, বাদ দেওয়ার কোনো কিছু জায়গা নেই, যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। আমি জাস্ট শর্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কয়েকটা টপিক, বাট আমাকে ইন ডিটেল কিন্তু পুরোটা পড়তে হবে। স্পেশালি যদি তুমি ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াসের কথা বলো তাহলে কিন্তু অনেক ডেপথের থেকে তোমাকে এগুলো পড়তে হবে, ঠিক আছে। ডাব্লিউবিসিএস তো অনেক ডেপথে গিয়ে পড়তে হবে, তবু আমি জাস্ট টপিকগুলো তোমাকে বলছি। প্রাচীন ভারতের ইতিহাস পুরোটা পড়তে হবে, মানে অ্যানশিয়েন্ট হিস্ট্রি যেটাকে বলছে, ঠিক আছে। দেন মেডিয়েভাল হিস্ট্রি বা মধ্যযুগীয় ভারত, তারপর আধুনিক ভারত, মডার্ন ইন্ডিয়া, ভারতীয় জাতীয় আন্দোলন, পশ্চিমবঙ্গের ইতিহাস, গুরুত্বপূর্ণ যুদ্ধ, বিপ্লব ও আন্দোলন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, শিল্প সংস্কৃতি, যা যা রয়েছে মোটামুটি সেগুলো আমাদেরকে হিস্ট্রির আন্ডারে করে নিতে হবে কমপ্লিট। পলিটির মধ্যেও আমাকে সব করতে হবে, ভারতীয় সংবিধান, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাংসদ, সুপ্রিম কোর্ট, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, সংবিধান সংশোধনী, আমাকে কমপ্লিট এ টু জেড সবকিছু কিন্তু জানতে হবে। যদি তুমি জিওগ্রাফির কথা বলো সেক্ষেত্রে ভারতের ভূগোল হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের ভূগোল হয়ে যাচ্ছে, নদ নদী, পর্বতমালা, মালভূমি, জলবায়ু, মৃত্তিকা, কৃষি, খনিজ সম্পদ, শিল্প, পরিবেশ ও বাস্তুতন্ত্র, বিশ্ব ভূগোল, ঠিক আছে। জিএস হিউজ একটা সাবজেক্ট, ঠিক আছে। জিএস এর আন্ডারে টোটাল 8টা সাবজেক্ট পড়ে, তোমরা কি কি জানো দেখো, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই হয়ে গেল 6টা, ঠিক আছে। দেন কারেন্ট অ্যাফেয়ার্স থাকে আলাদা করে, কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাকে পড়তেই হবে, সব পরীক্ষায় আসে, ঠিক আছে। তারপর কম্পিউটার অ্যাওয়ারনেস, যেই পরীক্ষায় জিজ্ঞেস করে কম্পিউটার বিষয়ক প্রশ্ন, অনেক পরীক্ষায় এখন জিজ্ঞেস করতেই পারে, ঠিক আছে, সেটাও একটা সাবজেক্ট, সেটাও পড়তে হবে। তাহলে হিসেব মতো এখানেই 8টা হয়ে গেল। এরপর কি আসছে, এরপর আসছে ইকোনমি বা অর্থনীতি যেটাকে বলছে, ঠিক আছে। তারপর চলে আসছে কি স্ট্যাটিক জিকে, ঠিক আছে। এই যদি আমি দেখি তাহলে অ্যাকচুয়ালি 10টা, ঠিক আছে, বাট আমি তোমাকে 8টা কেন বললাম, কারণ এই যে কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে এই দুটো হচ্ছে কমন, মানে পড়তে তোমাকে হবেই, যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসছে এগুলো থেকে, তাই না। আর এই যে 6টা, এই 6টা হচ্ছে আমার অ্যাকচুয়াল সাবজেক্ট, ঠিক আছে। বাকি কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক তোমাকে পড়তে হবেই, ঠিক আছে। তো ইন টোটাল যদি আমি দেখি তাহলে 10টা জিএস এর সাবজেক্ট আমাকে পড়তে হবে। তো খুব সুন্দর করে নোটস বানাতে হয়, তারপর বারবার করে রিভাইজ করতে হয়, এমসিকিউ প্র্যাকটিস করতে হয়। তো তোমরা যদি মনে করো জিএস এরও ক্লাস দরকার, পার্টিকুলার কোনো একটা সাবজেক্টের যদি ক্লাস দিলে তোমাদের ভালো হয়, সেটাও আমাদেরকে জানাও, সেই হিসেবে কিন্তু আমরা তোমাদেরকে তাহলে প্রিপারেশন করাবো, কেমন। এরপর আমি যদি ফিজিক্সে আসি, ফিজিক্সের মধ্যে কি বলছে দেখো, ফিজিক্সের মধ্যে বলছে
গতি, বল, নিউটনের সূত্র, কাজ ও শক্তি, আলো, শব্দ, তাপ, বিদ্যুৎ, চুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা, এগুলো ফিজিক্সের মধ্যে পড়তে হবে। কেমিস্ট্রির মধ্যে পদার্থের গঠন, মৌল ও যৌগ, রাসায়নিক বিক্রিয়া, কার্বন ও তার যৌগ, ধাতু অধাতু, অম্ল ক্ষার লবণ, দৈনন্দিন জীবনের রসায়ন, এগুলো আমাদেরকে কিন্তু সব কেমিস্ট্রির আন্ডারে পড়তে হবে। এবং বায়োলজিও হিউজ সিলেবাস, যেখানে মিনিমাম তোমাকে কোষ, মানবদেহ, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, পুষ্টি, রোগ ও প্রতিরোধ, রক্ত সঞ্চালন, শ্বাসক্রিয়া, পরিবেশ বিজ্ঞান এবং জীব প্রযুক্তি, এগুলো সমস্ত কিছু আমাদেরকে কিন্তু জানতে হবে সায়েন্সের সেকশনে। ঠিক আছে, এরপরে ইকোনমি ও স্ট্যাটিক জিকে যদি দেখি, স্ট্যাটিক জিকের কোনো শেষ নেই। স্ট্যাটিক জিকে তুমি মোটামুটি ধরে নাও 40 থেকে 50টা টপিক আছে স্ট্যাটিক জিকের আন্ডারে। ঠিক আছে, ইকোনমি যদি তুমি বলো, ভারতীয় অর্থনীতি, জাতীয় আয়, বাজেট, ব্যাংকিং, আরবিআই, ট্যাক্স সিস্টেম, পরিকল্পনা, অর্থনৈতিক সংস্কার, সরকারি প্রকল্প, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, এই সমস্ত জিনিসগুলো তোমাকে রিসেন্ট ডেটা, অর্থাৎ এইগুলোর কিছুটা জিনিস তোমার কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনেও চলে আসবে, প্লাস যেগুলো ইকোনমির থিওরি পার্ট, সেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এবং স্ট্যাটিক জিকের কয়েকটা জাস্ট আমি বলছি, গুরুত্বপূর্ণ দিবস, বই ও লেখক, পুরস্কার, খেলাধুলা, সংস্থা ও তাদের হেড অফিস, কোন দেশের কি রাজধানী, তাদের মুদ্রা কি, জাতীয় উদ্যান, বাঁধ, নদী, গুরুত্বপূর্ণ আবিষ্কার, আন্তর্জাতিক সংস্থা। ঠিক আছে, প্রচুর জিনিস আছে স্ট্যাটিক জিকেতে। তাহলে বুঝতেই পারছো, কোনো ভয় আমি ধরাচ্ছি না, আমি প্র্যাকটিক্যাল জিনিস বলছি। আবারও বলছি, শুধুমাত্র এই ভিডিও দেখলাম, সিলেবাস কি আছে জেনে নিলাম তা নয়। ডেইলি 4 থেকে 5 ঘন্টা করে পড়ো, কিন্তু যেটুকু পড়বে সলিড পড়বে। এইভাবে যদি নিজেকে তৈরি করতে পারো, চাকরি পাওয়া থেকে কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। এবং শুধু পড়লেই হবে না, স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে হবে, মানে কোন পরীক্ষার জন্য পড়ছো, সেই পরীক্ষায় কি কি টাইপের কোয়েশ্চেন আসে, সেগুলো সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে জানতে হবে। তারপরে প্রস্তুতি নাও, তাহলে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না চাকরি পাওয়া থেকে। এবার তোমরা যদি মনে করো যে আরো কিছু হেল্প দরকার, কোন পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়ার দরকার, তাহলে তোমরা আমাদেরকে লিখে জানাও কমেন্টে যে স্যার এই পরীক্ষার জন্য কি স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করব। তাহলে নতুন একটা ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো আমরা। ঠিক আছে, ওকে। এবার আমি আসছি ইংলিশ এবং বেঙ্গলির ডেসক্রিপটিভ পার্টে। দেখো, অনেক পরীক্ষায় আমি এরকম দেখালাম যাদের কি রয়েছে ডেসক্রিপটিভ পার্ট রয়েছে মেন্সে গিয়ে, তাই তো। তো ডেসক্রিপটিভের মধ্যে কি থাকে, এসে রাইটিং, লেটার রাইটিং, প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, ট্রান্সলেশন, এই ধরনের জিনিসপত্র থেকে থাকে। এবং ডেসক্রিপটিভ বেঙ্গলির মধ্যে কিন্তু প্রবন্ধ রচনা, পত্র লেখা, অনুবাদ মানে ট্রান্সলেশন সেম, সারাংশ লেখা, প্রতিবেদন রচনা, এই জিনিসগুলো থাকে। ইভেন গ্রামার বা ব্যাকরণ থেকেও কিন্তু কিছু প্রশ্ন মিসলেনিয়াসে এসে থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, যাতে আমরা কমপ্লিট প্রিপারেশন করে একটা চাকরি খুব শীঘ্রই পেতে পারি। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে প্রত্যেকটা আসন্ন পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং কি কি সিলেবাস রয়েছে সেই ডিটেলস। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এবং তোমাদের কি ভিডিও লাগবে, কি হেল্প তোমাদের দরকার আমাদের থেকে, সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। খুব শীঘ্রই সেরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ততদিন টাটা।